দিল্লির যন্তর মন্তর থেকে একেবারে বলা যেতে পারে চ্যাং দোলা করে তুলে নিয়ে গেছে সোনাম ওয়াংচুককে। এই সোনাম ওয়াংচুককে সে গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ এবার জানতে চলেছে। তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ, আর দিল্লির যন্তর মন্তরে তিনি আন্দোলনে বসেছিলেন। কেন বসেছিলেন? একাধিক প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল, এমনকি তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চেয়ে বসেছিলেন। এবং দিল্লি যন্তর মন্তর হচ্ছে ভারতবর্ষের রাজধানীর একটি আন্দোলনের বড় জায়গা। এর আগে আমরা একাধিক আন্দোলন দেখেছি, এখান থেকে স্বাধীনতার অনেক আগের থেকেই আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এই সোনাম ওয়াংচুককে যেভাবে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে বলা যেতে পারে, এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে, এবং তিনি এখনো পর্যন্ত 21 দিন অনশনে কিছু খাননি, এবং তার স্ত্রী বলছেন আমার অগোচরে কিছু যেন না খাওয়ানো হয়। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই সরকারের কোনো বিশ্বাস নেই, অর্থাৎ সোনামকে কোনো বেসরকারি হসপিটালে ভর্তি করা হোক। অবশেষে এই আন্দোলনের মুখী হতে দেখতে পাচ্ছি যে দিল্লি যন্তর মন্তরে কাশ্মীর থেকে ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ তারাও কিন্তু উপস্থিত হতে চলেছে। গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আচ্ছা, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, মানুষের অধিকার আছে, তারা অধিকার আদায় করতে জানে, এবং আন্দোলনের মাধ্যমে শান্তশিষ্টভাবে তারা অনশন করছিল। সরকার কালা হয়ে গেছে, দেশের মানুষ কালা হয়ে গেছে, একেবারে দেশের মানুষ যেন বোবা কালা হয়ে গেছে। ভাবুন তো দেখি, এই নিট পরীক্ষার জন্য এ পর্যন্ত একটা দুটি নয়, এ পর্যন্ত 21 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছে। আর যদি 21 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করার পরেই যখন আন্দোলন চলছে, শান্তশিষ্টভাবে তারা আন্দোলন করছে, সরকারে কি একটু মানবতা নেই? তারা তো দেশের জন্য আন্দোলন করছিল, দেশের ছাত্রছাত্রীর জন্য আন্দোলন করছিল। এই আন্দোলন আমরা এভাবেই তুলে নিয়ে যেতে গোটা পৃথিবীর মানুষ কিন্তু অবাক, ভারতবর্ষের মানুষ অবাক। এই আন্দোলন এইভাবেই রোখার আমরা ভারতবর্ষের মানুষ কোনোদিন এটা দেখিনি। আমরা এর আগেই দেখেছিলাম ঠিক পাকিস্তানে কিন্তু এভাবেই চাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়, সাদা কাপড় ঘিরে, কেউ জানতে পারবে না, হসপিটালে ভর্তি করা হয় বা জেলে তুলে দেওয়া হয়। সোনাম ওয়াংচুক একদম ভারতবর্ষের বিখ্যাত মানুষ, তিনি তার জীবনের বাজি রেখে দিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। সরকারের উচিত সেখানে কোনো বিশেষ আধিকারিক এবং মন্ত্রীদের পাঠিয়ে তার সঙ্গে আলোচনা করা, যে এটা কেন হচ্ছে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। আর তিনি যেটা করছিলেন প্রতিটা দেশের মানুষের উপকারের জন্য। যদি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়, একটা সাধারণ ছেলেপুলে যদি পেয়ে সেই পরীক্ষা দেয়, সে যদি ডাক্তার হয়ে যায়, সে মেডিসিন কি বোঝে? সে অপারেশন থিয়েটার সম্পর্কে কি বুঝবে? পাস করে গেল, সে চান্স পেয়ে গেল। শুধু নিট নয়, একাধিক এই নিট থেকে বিভিন্ন জায়গায় যায় অযোগ্য ছাত্রছাত্রী, যদি সেখানে ঢুকে যায়, স্বাস্থ্যের কত বড় গাফিলতি হতে হবে জানেন? একটা মানুষের স্বাস্থ্যের জন্য মৌলিক অধিকার, তার জন্মানো থেকে মায়ের পেট থেকে মেডিসিন লাগে আর মৃত্যু পর্যন্ত। সেই অযোগ্য ডাক্তার যদি সেই নিট পরীক্ষায় পাস করে, বা চাকরির ক্ষেত্রে অযোগ্য মানুষ যদি বসে যায়, তাহলে ভবন থেকে চাকরির ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে? এবং নিটের ক্ষেত্রে যদি একটা মেডিকেলের ছাত্র ভেবে বসে যায়, পাস করে যাওয়ার পরে সে কি মেডিসিন লিখতে পারে? পুরো মানুষের সিস্টেমটি শেষ হয়ে যাবে, স্বাস্থ্য অচল হয়ে যাবে, মানুষের প্রতি বিশ্বাস, ভরসা, ডাক্তারের প্রতি সমস্ত কিছু উঠে যাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সোনাম ওয়াংচুক যেভাবে আন্দোলন করছিলেন, তিনি শান্তিপূর্ণভাবেই করছিলেন, এবং তিনি গোটা দেশের মানুষ কুম্ভকাত হয়ে গেছে, তারা যেন গোটা দেশের মানুষ ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিল। এই ভারতবর্ষ শুধু হিন্দু মুসলিম করতে গিয়ে আমরা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের চলাফেরা, আমাদের অধিকার সব ভুলে যাচ্ছি। ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে ভারতবর্ষে, শুধু ধর্ম নিয়ে শুরু হয়েছে। মানুষের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চলাফেরার অধিকার সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, শুধু কিভাবে মসজিদ ভাঙা হবে, কিভাবে মুসলমানদের রাস্তা পরিষ্কার করা হবে, কিভাবে মুসলমানদের মাদ্রাসায় ঢোকা হবে, সেই চিন্তা এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এতগুলো মিডিয়া আছে, এখন চর্চা হয়েছে কার? তসলিমা নাসরিন, প্রখ্যাত লেখিকা আসছে, যে এবারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামকে হার মানিয়ে দিয়ে একেবারে সে কবিতার আবৃত্তিতে মিশে যাবেন, সংস্কৃতি চর্চা করবেন, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে ব্যস্ত। ভাবুন তো দেখি, এত বড় সমস্যা নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম মিডিয়া পুরো নিস্তব্ধ হয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গের নিস্তব্ধ নয়, গোটা ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া যারা চিৎকার করে বেড়ায়, তারাও নিস্তব্ধ। আরে এই মানুষটা কে একবার ভাবুন। সেনাদের জন্য যে কাজ করেছে তুলনা করা যাবে না। এই সোনাম ওয়াংচুক যে কাজ তিনি দেশের মানুষের জন্য করেছেন, গরমকালের জন্য, ঠান্ডার জন্য, এবং তিনি যে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, যারা ভালো করে পড়াশোনা ঠিকমতো নিতে পারে না যে সমস্ত ছাত্রছাত্রীরা, সেই সমস্ত শিশুদের তুলে তিনি বড় প্রতিষ্ঠান করেছেন, তাদেরকে ইন্টেলেকচুয়াল তৈরি করছেন। এবং এনার মতো একটা গর্বিত মানুষ এই মুহূর্তে ভারতবর্ষে দাঁড়িয়ে, যার 60 বছর বয়স হয়ে গেছে, সেই মানুষ অনশনে বসছে, তার ভিতর থেকে জ্বালা ধরেছে
যে গোটা ভারতবর্ষের সিস্টেম, শিক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কারণ একটা সন্তান যখন সে বড় হয়, ধীরে ধীরে তার স্বপ্ন থাকে আমি লেখাপড়া শিখে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মাস্টার হব, সমাজের কিছু দেব। তার স্বপ্নকে চুরমার করে দেওয়া হয়। আজ সকাল 7টার সময় সেখানে গিয়ে সেই ছাত্রছাত্রী যারা অনশন করছে তাদেরকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাদেরকে পেটানো হয়েছে বলে অভিযোগ করছে। সরিয়ে দিয়ে সাদা কাপড় ঢেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রেপ্তারও হতে পারে। এবং তানার স্ত্রী যে কথা বলেছেন একেবারে চোখে চোখ রেখে, যে আমার না জানা সত্ত্বে আমার স্বামীর, অর্থাৎ এই স্বামীর কোনো রকম কিছু যেন প্রয়োগ না করা হয়। যদি প্রয়োগ করা হয় তাহলে তার দায়ী কিছু হয়ে গেলে তার দায়ী হবে কারা? যারা এই হসপিটাল কর্তৃপক্ষ। ভাবুন তো দেখি, এই ভারতবর্ষের মানুষ কি আন্দোলন রাস্তায় করতে গেলে সেখানে মেরে তুলে দেওয়া হবে, গুন্ডা দমন আইনে তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে? তারা শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের যন্তর মন্তরে আন্দোলন করছে দিল্লিতে, সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাবে? কারণ সরকারের এই সৎসাহস ছিল না যে সত্যি সমস্যা হচ্ছে, তার জন্য আমরা বসবো, একবার একাধিকবার বসবো, শান্তিপূর্ণভাবে বসে আলোচনার ক্ষমতাও নেই। গোটা পৃথিবী দেখছে এটা। ভারতবর্ষের মান, সম্মান, ইজ্জত সব শেষ হয়ে যেতে চললো। এটা একটা ভাবার বিষয়। শুধু আমরা মসজিদ, মন্দির আর ঠাকুর, দেবতা এইটাই করতে থাকবো ভারতবর্ষের মানুষ, তাহলে আগামী দিনে কিভাবে চলবে এই দেশ? এই সমস্ত ব্যক্তিদের যদি টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়, এটা কি ভারতবর্ষ না অন্য কোনো দেশ? আমরা এই সমস্ত আন্দোলন এভাবে তুলে নিয়ে একমাত্র পাকিস্তানেই দেখা যায়, সেটা কি ভারতবর্ষে শুরু হয়ে গেল? এ কোন সরকার? ব্রিটিশ সরকারকে হার মানিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখা দরকার। প্রতিটা মানুষের ক্ষতি হবে যদি এই অপরাধগুলো মেনে নেওয়া হয়। তাহলে ভারতবর্ষের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এর ভুক্তভোগী হবে, জর্জরিত হয়ে যাবে। আমরা অনেক কিছু দেখেছি, কালাধন আসবে, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকবে, ডিজিটাল ইন্ডিয়া হবে, 5G নেট চলে না ভালো করে। ওদিকে ইসরোর বিজ্ঞানীরা, শয়ে শয়ে ইসরোর বিজ্ঞানীরা তারাও পদত্যাগ করছে। কোথায় যাচ্ছে দেশের পরিস্থিতি? আর গোটা দেশের মানুষ নীরব দর্শকের মতো হয় আমি একটা দলের ভক্ত, তার জন্য দেশের সিস্টেম কাঠামো সব শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে পারমাণবিক যে অস্ত্র বা বোমা যেখানে তৈরি হয় সেগুলো তথ্য ফাঁস হচ্ছে। কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের চিত্র?